আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 যারা ফেল করেছে তাদের জন্য সুসংবাদ। 14 তারিখ আবার তাদের আন্দোলন। কিসের আন্দোলন? তারা যেন সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারে এবং তারা যেন পুনরায় কলেজে ভর্তি হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বশেষ আপডেট আমরা কি পেয়েছি এবং 14 তারিখ কোথায় আন্দোলন হবে, কি কি হবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। ঠিক আছে, ভিডিওটা ধৈর্য সহকারে দেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএসসি 2025 অর্থাৎ এবছর যারা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরাও রাজপথে। কেন রাজপথে? আবার বিস্তারিত তোমরা জানো। তোমাদের মনের আশা হয়তো পূরণ হয়ে যাবে, হয়তো পূরণ হয়ে যাবে। আন্দোলনের ঘোষণা এবং কিসের আন্দোলনের ঘোষণা? সাপ্লিমেন্টারি পরীক্ষা চাই। ঠিক আছে, আমরা আর এই ভোট চ্যালেঞ্জের নামে টাকা না দিয়ে, ঠিক আছে, এই অন্যের বিচার চাই না। কথা কি বুঝছো? আমরা চাই ন্যায্য একটা সুযোগ সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ তারা ভোট চ্যালেঞ্জ চায় না। তারা চায় কি? যাতে সাপ্লিমেন্টারি একটা পরীক্ষা চালু হোক। এই যে দেখো, আন্দোলন কোথায় হবে? 14 জুলাই, সকাল 12টায়, সকাল 12টায়, দুপুর 12টায় হবে প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে। ঠিক আছে, আমাদের দাবি কি, মানে শিক্ষার্থীদের দাবি কি? সাপ্লিমেন্টারি পরীক্ষা চালু করা এবং এই বোর্ড চ্যালেঞ্জ বাতিল করা। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, বোর্ড চ্যালেঞ্জের যে নিয়মটা 7 দিনের ভিতর বোর্ড চ্যালেঞ্জ করে নাও, পরবর্তীতে পস্তাবা, কারণ ওইটা যদি কার্যকরী না হয় তখন কি করবা? আর আমি তোমাদেরকে আপডেটটা আমি একটু জানাচ্ছি, দেখো। মানসিক চাপের অবসান ঘটানো, শিক্ষার্থীদের এই আন্দোলনটা শুধু কোনো একজনের না, এটা তোমার, ঠিক আছে, আমার, আমাদের ভবিষ্যতের জন্য করেছে। এসএসসি পরীক্ষায় ফেল করেছে 6,660 জন শিক্ষার্থী। এরপর আমি আরো তোমাদেরকে জানাচ্ছি, তোমাদের সাথে কারা আছে? তোমাদের সাথে হচ্ছে অভিভাবকরা আছে। এসএসসি দেখো, অকৃতকার্য অর্থাৎ যারা এফ পেয়েছে, মানে ফেল করেছে, শিক্ষার্থীদের জন্য আরেকটি পরীক্ষা নেওয়ার পরামর্শ শিক্ষাবিদদের অথবা অভিভাবকদের। তার মানে শিক্ষাবিদরাও তোমার পক্ষে। ঠিক আছে, এরপরে দেখো আরো কি বলছে। দা ঢেলি ক্যাম্পাস খুব সুন্দর একটা নিউজ করেছে এবং তারা সরাসরি বলছে, দেখো, এসএসসি তে ফেল করা শিক্ষার্থীদের রাজপথে নামার ঘোষণা দিয়েছে এবং তারাও কিন্তু এটা জানিয়েছে। ঠিক আছে, এই যে দেখো, 14 জুলাই। এখন কত হচ্ছে স্যার? এই যে জুলাই, মানে 14 জুলাই যে আমাদের এটা হবে, দেখো। এরপরে শিক্ষা বার্তা, দৈনিক যে শিক্ষা বার্তা, তারাও কিন্তু জানিয়েছে। তার মানে সবাই তোমাদের পক্ষেই বলছে। দেখো, দ্য ডেলি ক্যাম্পাস এটাই বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চান। এসএসসি তে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের একটি বড় অংশ, মানে একটা বড় অংশ, তারা পরীক্ষা কিন্তু চাচ্ছে আবার। আর সাপ্লিমেন্টারি যদি পরীক্ষা হয়, তোমাদের ভাগ্য খুলে যাবে। মানে 1 মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা নেওয়ার চিন্তা ভাবনা করবে যদি সাপ্লিমেন্টারি হয়। এখন কত হচ্ছে স্যার, আমাদের কি সত্যি কি সাপ্লিমেন্টারি পরীক্ষা নিবে? এখন আমি বলি তোমাদের কি, যদি এই 6 লক্ষ স্টুডেন্টদের মধ্যে, আমি বারবার একটা কথা বলি যে 6 লক্ষ স্টুডেন্টদের মধ্যে যদি 1 লক্ষ স্টুডেন্টও যদি একসাথে হয়, তাহলে শিক্ষা বোর্ড কোনো একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। আর যদি তোমরা এই যে 4 থেকে 5 জন হও, 6 থেকে 7 জন, তখন কি হবে? তখন এগুলো অযথা সময় নষ্ট করবা। তো আমি তোমাদেরকে বলবো, এই সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে সবাই, যেমন আমরা সহ, ঠিক আছে, যারা আছে অভিভাবক সহ, সবাই কিন্তু এটার পক্ষে যে শিক্ষার্থীদের জীবনটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, 1টি বছর তারা পিছিয়ে গেল। এখন তোমাদের উপর নির্ভর করে যে তোমরা কি একত্রবদ্ধ হয়ে শিক্ষা বোর্ডকে সুন্দর করে জানাতে পারবে কিনা। আমি কি বলছিলাম? আমি সর্বপ্রথম তোমাদেরকে বলছিলাম যে এই সাপ্লিমেন্টারি পরীক্ষাটা যদি চালু হয়, তাহলে তোমাদের জন্য ভাগ্য খুলে যাবে। আর ভাগ্য খুলবে বলতে এখন সবার একসাথে হতে হবে। এখন আমাকে একটু বলো তো, এই ভিডিওটা যারা দেখছো, এই ভিডিওটা দেখছো, আমি বলছি যে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমাদেরকে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব উপর মহলে পৌঁছানোর জন্য, যে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা হচ্ছে পক্ষে সাপ্লিমেন্টারি পরীক্ষা। এখন ভিডিও দেখে 40 থেকে 50 হাজার স্টুডেন্ট, ঠিক আছে, কমেন্ট করে 6 থেকে 7টা, তখন কি হবে? তার মানে তোমরা একত্রবদ্ধ না। তার মানে তোমরা হচ্ছে, মানে আমাদের পক্ষে না, বা তোমাদের ভালো চাই আর তোমরা অন্যটা চাও, তাহলে তো আর হবে না। সো যারা যারা চাচ্ছ, মূলত এই ভিডিওর কমেন্ট বক্সে অন্তত পক্ষে ভিডিওটা জয় জোরে দেখবা, সবাই একটু কমেন্ট করো। আমরা যাতে উপর মহলে পৌঁছতে পারি যে শিক্ষার্থীরা কি এটার পক্ষে, সাপ্লিমেন্টারি পরীক্ষার পক্ষে।